মাপ লাগবো না, এমনি হবো, জায়গা হয়ে যাবো। অনেক দিন অপেক্ষার পরে আজকে কিন্তু সেই অবসান ঘটল। আজকে কিন্তু কিনে আনতে পেরেছি আমি, হয়তো অর্ডার দিয়ে বানাই আনছি, যাই হোক কেনা আর অর্ডার দিয়ে বানানো একই কথা হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম, আশা করছি পুরো ব্লগটার সঙ্গেই থাকবেন। আর এই তো জিনিসপত্রগুলো বানিয়ে আনছে, মানে অর্ডার দিয়ে আসছিলাম আর আজকে এসে দিয়ে গেল, দিয়ে ওনারাই সেট করে দিয়ে গেল। আর হচ্ছে সেগুলো এখন গোছানোর পালা। আর রাত্রে যায় না কাবার টাবারগুলো কিনে আনা হয়েছিল, মানে ছোপার কাবারগুলো আর কি, সব গদিগুলো রাত্রেই না কমপ্লিট করে রাখছি। আর হচ্ছে যেহেতু এখন নতুন খাট হয়েছে, আর আগের যে বিছানা যে তোষক ছিল, মানে পুরোনো খাটের, ওই খাটের তোষকটাই বিছিয়ে রাখছি। এখনও খাটের গদি বানানো হয় নাই, ওটা কয়েকদিন পরেই বানাবো। এখন না হাতের অবস্থা বেশি একটা ভালো না, আর এখন যেহেতু অনেক টাকাই বেরিয়ে গেল, সেই কারণে আর এখন বানাবো না, যেহেতু সামনে আমাদের পুজো চলে আসতেছে, পূজার আগে বানাবো। আর হচ্ছে এখন যেহেতু মানে আমি না শুধু খাটের অর্ডারটাই দিতে গিয়েছিলাম, কিন্তু সোফাটা দেখে না আমার পছন্দ হয়েছিল, এরকম করে বানিয়ে রেখে দিছে। আর একটু না দামও কম আছে ওইখানে, মানে অনেক দূরে গেছিলাম কিন্তু আমি এগুলা বানানোর জন্য, আর একটু ভালো লাগছিল, সেই কারণে না দুটাই অর্ডার দিয়ে আসছিলাম। সেই কারণেই একটু সমস্যাই হচ্ছে এখন। যাই হোক, এখন কি করার, এখন হয়ে গেছে, একসাথে দুটাই হয়ে গেছে। আর হচ্ছে পরবর্তীতে আবার কিনতে গেলে আবারও মানে একটা খরচ আছে না, সেই খরচটা কিন্তু আর হবে না, সেইটা ভেবেই দুটাই একসাথেই নিয়ে আসছি। হয়তো বা সোফা কয়েকদিন পরে কিনতাম, কিন্তু সেটা তো কিনতাম, সেই কারণে আর কি একসাথে হয়ে গেছে। তো ডিজাইনগুলো কেমন হয়েছে প্লিজ আপনারা কমেন্ট করে বলবেন যে কেমন লাগছে আপনাদের কাছে। আর হচ্ছে খাটের ডিজাইনটা হচ্ছে আমার বরের পছন্দ, আমার বরের পছন্দর মতোই নেওয়া হয়েছে। আর হচ্ছে সোফাটা হচ্ছে আমার পছন্দ। তো যাই হোক, এদিকে কিন্তু আমি গুছিয়ে রেখে দিছি। আর এই ব্লগটা হচ্ছে পরের দিন সকালে, সেদিন আর কোনো ভিডিওই করতে পারি নাই, সেদিন তো সারাদিনই খুব ব্যস্ত ছিলাম, সারাদিন এগুলো নিয়েই ব্যস্ত। আর হচ্ছে এই ঘরের খাটটা ওই ঘরে, মানে ওই ঘরে বিছাইছি, আর ওই ঘরে যে একটা চৌকি ছিল ওই চৌকিটা না বিক্রি করে দিছি। আর যে সোফাটা ছিল, এই সোফাটা যে মানে আমাদের যে খাট সেট করতে আসছিল ভ্যান, মানে ভ্যানের যে লোকটা, ওই লোকে দিয়ে দিছি একবারে, মানে এমনিই দিয়ে দিছি, ও তার আমি রাখার জায়গা নাই, কোথায় রাখবো। আর বাড়ি যদি কাছে থাকতো না তাহলে বাড়িতেই পাঠিয়ে দিতাম, যেহেতু বাড়িটা আমাদের অনেকটাই দূরে, ওই দেখা যাবে কি অনেকটাই খরচা পড়ে যাবে, সেই কারণেই দিয়ে দিছি। তো যাই হোক, কী আর করার, এরকম করে গুছিয়ে নিলাম। আর ওই খাটের যে তোষকটা ওটাই বিছিয়ে নিছি। আর এদিকে নরা এখনও ঘুমিয়ে পারছে, বাবা মেয়ে, আর আমি এদিকে ঘর দরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি, সকালে বাসি কাজকর্মগুলো সেরে নেব। আমাদের আশার কিন্তু শেষ থাকে না, একটা করে হয় তখন মনে হয় কি আর একটা নিই। ওইখানে না অনেক সুন্দর সুন্দর আলমারি বানিয়ে রাখছে, আর হচ্ছে ওয়ার্ডরোব, কিন্তু আমার ওয়ার্ডরোবের তো দরকার না, একটা আলমারির দরকার, কিন্তু এখন আর হবে না। আর এটা যে এটার মানে ধাক্কাটা অনেক দিন লাগবে আমার সামলাইতে, যেহেতু অনেকটাই টাকা পয়সার মানে ব্যাপার, আর টাকা ছাড়া তো এই দুনিয়াতে কিছুই হবে না, তাই না? যার টাকা আছে তার দামও কিন্তু আছে, আর টাকা ছাড়া তো কিছু হবে না, সেই কারণে আগে এই ধাক্কাটাই সামলিয়ে উঠি, তারপরে হচ্ছে ওর চিন্তা পরে। কিন্তু দেখে আসছি, কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লাগছে। আর যেহেতু দূরের রাস্তা, আর হচ্ছে আমাদের শহরে না অনেক পরিমাণ দাম, আমি এর আগে কিন্তু এখানে অনেক মানে দেখছি সোফা, আর হচ্ছে তখন 3 সিটে বানানোর ইচ্ছা ছিল, 2 পার্ট আর 1 পার্ট, কিন্তু অনেক টাকা মানে চাই, সেই কারণে আর কিন্তু হয়ে ওঠে নাই। আর এখন ভাবলাম যে 2 পার্টই নেব, কিসের জন্য, পরে হচ্ছে আমি এরকম রুম নাও পেতে পারি কোথাও বাসা নিলে, তখন না আমার দেখা যাবে কি ঘরের জিনিসপত্রের জন্য আমার রুম বেশি নিতে হবে, সেই কারণে 2 পার্ট বানিয়ে নিছি। কখনো ভবিষ্যতে কখনো যদি বানাইতে পারি পরে আবার 3 পার্ট বানিয়ে নেব, হয়ে যাবে। আর সেই কারণে সেটা ভেবেই কিন্তু 2 পার্টটাই নিয়ে আসছি, মানে একটা ঘরে কিন্তু মানে একটা সোফা না থাকলেও কিন্তু ভালো দেখা যায় না, সেই কারণেই 2 পার্টটা নিয়ে এসেছি। আর ওটা হচ্ছে আগের যেটা ছিল ওটা তো একদম নষ্ট হয়ে গেছিলো, আপনারা তো দেখছেনই সবাই। একটা জিনিস করলে না অনেকটাই কিন্তু কষ্ট করেই করতে হয়। যাই হোক, একটা আশা ছেড়ে দিয়ে আবার আর একটা কিন্তু পূরণ করছি।
সবটাই কিন্তু আমাদের হবে না, যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, আমাদের মানে সব কিছুই একসাথে কখনোই হবে না, একটা একটা করেই শখগুলো কিন্তু পূরণ করতে হয়। যাই হোক, উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম। আর যে কালকে যে বিছানার যে চাদরগুলো মানে উঠিয়ে রাখছিলাম সেগুলো এখন ভিজিয়ে দেবো, একটু গরম জল করে ভিজিয়ে দেবো। কালকে যে জিনিসপত্রগুলো আনা হয়েছিল না, তখন তো সেদিন তো সকালে না ভোরের থেকে অনেক পরিমাণ বৃষ্টি হচ্ছিল। আমি তো ভাবছিলাম যে আজকে আর আনতেই পারবে না, কিন্তু তারপরে না বৃষ্টিটা ছেড়ে দিয়েছিল। আর একদম সকালে আনার কথা ছিল, মানে অনেক দূরের রাস্তা, সেই কারণে অনেক ভোর ভোর রওনা দিতে চাইছিল, কিন্তু ওনাদের মানে যে ভ্যানে নিয়ে আসবে সেই ভ্যানে চার্জ ছিল না, সে মানে কারেন্ট ছিল না ওখানে, সেই কারণে মানে আগের দিন যেহেতু অনেক পরিমাণ ঝড় বৃষ্টি হয়ে গেছে, তো সেই কারণে আর কি। আর সেই কারণে আনতে না অনেকটাই বেলা হয়ে গেছিলো, প্রায় হচ্ছে 1টার মতো বেজে গেছিলো। আর আমি না রান্না বান্নাটা একটু আগেই করে নিয়েছিলাম, যেহেতু মানে ভাবছিলাম যে এগুলো আসলে তখন তো আর আমার রান্না করতে সমস্যা হবে, আর ওই লোকটা আসছিল সে যদি একটু খাওয়া দাওয়া করে, সেই কারণে না আগে রান্না করে রাখছিলাম। আর তারপরে হচ্ছে এগুলো গোছাইছি। তারপরে তখন থেকে গোছাইতে শুরু করছিলাম না, একদম সন্ধ্যার লেগে গেছিলো, সন্ধ্যার পরেই আমি চান করছি, মানে এই সমস্ত কাজবাজ সেরে। সেদিন আর ভিডিও করতে পারি নাই। আর তারপরে মেয়ের না প্রাইভেট ছিল সেদিন মেয়ের সাথে আর যাইতেও পারি নাই, রিস্কায় উঠিয়ে দিয়েছিলাম। আর তারপরে দুজনেই কাজগুলো সারছি, আমি একাও সারি নাই, দুজন আমার বড় সাথে ছিল, দুজন ছাড়া তো হবে না, ওই দুজনে মিলেই কাজগুলো সেরে নিছি। আর দুটো ঘরে যে তাওলা মানে হয়েছিল, মানে দুটো ঘরে তাওলা ফেলাইছিলাম, মানে এই ঘরেরটা ওই ঘরে, আবার এই ঘরেরটা বের করে দিলাম, সেই কারণে। আর সেই কারণেই দুজনে মিলেই কাজগুলো সেরে নিছি। আর দুজনে একটু হাতে মানে কাজগুলো হাতে করলে না তাহলে তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। তো যাই হোক, এদিকে হচ্ছে জামা কাপড়গুলো আগে ভিজিয়ে রেখে দিচ্ছি, আর তারপরে ঘরটাও মুছে নেব। সারাদিন কাজগুলো করার পরে না রাত্রে একদম শরীরটা ক্লান্ত হয়ে গেছিলো। আর এই জামা কাপড়গুলো না বাইরেই ছিল, সেগুলো না আর উঠাইতে পারছিলাম না, আমি আর উঠিও নাই, মানে আর দেখিও নাই যে বাইরে কী কী আছে। আর হচ্ছে মেয়েই ছোটো মানুষ, সে তার তো অতটা খেয়াল নাই, আর ওর বাবাও অতটা খেয়াল করে নাই, সেই কারণে বাইরেই ছিল। সেই জামা কাপড়গুলো এখন একটু ধুয়ে দিলাম, ধুয়ে মিলে দেবো। আর তারপরে হচ্ছে ঘরটাও মুছে নেব, আর থালা বাসনগুলো রয়ে গেছে সেগুলোও ধুতে হবে। এখানে ঘরটা মোছার জন্য জলটা নিয়ে নিচ্ছি, আর জলটা নিয়ে তারপরে থালা বাসনগুলো না ধুয়ে নেব আগে। থালা বাসনগুলো ধুয়ে তারপর পূজার বাসনগুলো তো ধুয়ে নিই আগে, আর পূজার বাসন টাসন এগুলো ধুয়ে না আগে গুছিয়ে রেখে দিই। তো যাই হোক, এদিকে রান্নাঘরে চলে আসলাম, আগে থালা বাসনগুলো ধুয়ে নেব, ধুয়ে তারপরে চুলা টলা মুছে নিব। আর এখন কিন্তু অনেকটাই সকাল, এখনও মানে যে 7টা বাজেই নাই আর কি, আমি তো 6টার আগে ঘুম থেকে উঠে পড়ি, আর সেই কারণে তাড়াতাড়ি করে কাজগুলো কিন্তু আমার হয়েও যায়। আর এই কাজগুলো সেরে তারপরে হচ্ছে রান্না বান্না আছে, আর আজকে না এক্সট্রা কিছু কাজও আছে, সেগুলোও করতে হবে, যেগুলো আমার ব্যবসার কাজ সেই কাজগুলোও আছে, সেগুলোও করে নেব। সেই কারণে না সকাল সকালে আর চান করব না, আর এই আগে ঘরের কাজগুলো সেরে নিচ্ছি। নিয়ে সকালে না ঘরের কাজগুলো হয়ে গেলে না মনে হয় যে অনেকটাই মানে হালকা লাগে তখন, আর অতটা বেশি চাপ থাকে না। তাই যাই হোক, বাসনগুলো আগে ধুয়ে নিই। আজকে না অনেকগুলাই ভিডিও করা হয়েছে, সেগুলো আর এই ভিডিওর সাথে জুড়ে দিতে পারছি না, অনেকটাই বড় হয়ে যাবে, সেই কারণে এই ভিডিওর আর পরের পার্টটা হচ্ছে পরের দিন আসবে। আর এখন থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো 7:30, মানে 4:30 বা 4:45 এরকম টাইমে, না হলে না হয়ে উঠছে না, যেহেতু মেয়ের স্কুলটা মানে চলে আর কি, সারাদিন স্কুলে থাকে, তারপর প্রাইভেট পড়ানো থাকে না, ওই তখন দেখে যায় কি আর আমি ভিডিওই ছাড়তে পারি না, ভিডিও করা থাকে তারপরে না ভিডিও ছাড়ার জন্যই কিন্তু আরও মানে ছাড়তে পারি না আর কি, সময়ের জন্য আর কি। তো সেই কারণে ভাবছি যে এখন থেকে না ওই প্রায় 4:30 কি 4:45 এরকম টাইমের মধ্যে ভিডিও ছেড়ে দেবো। আর যেহেতু এখন বড়দিনের বেলা সন্ধ্যা লাগতে অনেকটাই মানে দেরি হয়, সেই কারণে আর কি। আর ওই ঘরটা মুছে চলে আসলাম এই ঘরে, আর এখন এই ঘরটা ভালো করে মুছে নেব। ঘরটা মুছে নিলে না ঘরের কাজগুলো কিন্তু হয়ে যায়। এদিকে টেবিলগুলো ভালো করে আগেই মুছে রাখছি, আর এখন ঘরটা মুছে নিলে এই কাজগুলো হয়ে যায়।
আর তারপরে যে মানে যে জামা কাপড় ভিজে রাখছি না, ওগুলো একটু পরে কেচে দেবো। এখন যেহেতু কাচবো না, আর সকালে হচ্ছে নাস্তা বানাবো। আর যেহেতু এখন বেশি একটা বেলা হয় না, ওই 7টা কি 7:30 এরকমই বাজে, বেশি একটা কিন্তু বেলা হয় নাই। সেই কারণে মানে সকাল 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 ঘুম থেকে উঠি, তো সেই কারণে তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়। আর এদিকে ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। আর ওদিকে না হচ্ছে বিভান আর বিভানের দিদা আসছে, বসে আছে, গল্প করছি। সেই কারণে একটু কাজগুলো একটু দেরি হয়ে যাচ্ছিল আমার। মানে একজন আসলে তো তাদের সাথে একটু কথা বলতেই হয়, সেই কারণে। আর সকালে না একটু ব্যস্তই থাকা হয়, কি সকালের কাজগুলো কিন্তু একটু বেশি চাপের থাকে, সকালের কাজগুলো যেহেতু বেশি থাকে সেই কারণে আর কি। তো যাই হোক, ওনার সাথে আমি কথাও বলছি আর হচ্ছে এদিকে আমি ঘরটাও মুছে নিচ্ছি। ঘরটা কিন্তু একদম সুন্দর করে ক্লিন করে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। আর কালকেই যেহেতু জিনিসপত্রগুলো মানে সরানো হয়েছে না, সেই কারণে কালকে রাত্রেই কিন্তু আমি সমস্ত ফার্নিচারগুলো মুছে সুন্দর ক্লিন করে রেখে দিয়েছিলাম। আর এখন ঘরটা কিন্তু মুছে নিচ্ছি, সেই জন্য এখনও কিন্তু ঘরটা গুছানো পরিপাটি আছে। আর শুধু বাবা মেয়ে শুয়ে আছে, বিছানাটাই গোছাইতে পারিনি, কিন্তু পরে গুছিয়ে নিব। আর আজকের ব্লগটা বেশি একটা বড় করব না, এখানে শেষ করে দেবো। আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।